আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগত। একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে আপনাদেরকে নিয়ে যাব। পুলিশের হাত থেকে ফৌজদারি অপরাধের তদন্ত সরানোর চিন্তা। আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি। প্রতিবেদনে বলা হচ্ছে, ফৌজদারি মামলা তদন্তে আলাদা তদন্ত সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। প্রস্তাব অনুযায়ী পুলিশের বদলে মামলার তদন্ত করবেন তদন্ত সংস্থার কর্মকর্তা। তদন্ত কাজ তদারক করবেন সংশ্লিষ্ট অ্যাটর্নি বা প্রসিকিউটর। এই প্রস্তাবনাটা দিয়েছে বিচার বিভাগ সংস্কার কমিশন। কমিশনের সুপারিশে বলা হয়েছে, তদন্ত সংস্থায় নিয়োজিত জনবল পুলিশ বাহিনী থেকে আলাদা হবে। তাদের নিয়োগ, চাকরির শর্তাবলী, নিয়ন্ত্রণ, বাজেট অবকাঠামো ও আনুষঙ্গিক বিষয় নিয়ে একটি স্বতন্ত্র সংগঠন বা প্রাতিষ্ঠানিক কাঠামোভুক্ত হবে। পুলিশ বিভাগ ও তদন্ত সংস্থার কাজের সুনির্দিষ্ট বিভাজন থাকবে। এই কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানের মাধ্যমে ফৌজদারি মামলার ক্ষেত্রে তদন্ত পরিচালনা করার প্রস্তাব দিয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া কি হবে, কারা নিয়োগ পাবে, সেরকম একটা বিষয় আলাদা একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য তারা প্রস্তাবনা দিয়েছেন। সংস্কার কমিশনের সূত্র বলছে, তদন্তের ক্ষমতা পুলিশের কাছ থেকে নিয়ে পৃথক তদন্ত সংস্থাকে দিলে দ্রুত ও স্বচ্ছ হবে। অর্থাৎ যদি পুলিশের কাছ থেকে এই মামলা তদন্তের করার যে ক্ষমতা, সেটা যদি আলাদা একটা সংস্থাকে দেয়া যায়, তাহলে তদন্তটা তাড়াতাড়ি হবে, দোষী ব্যক্তিদের চিহ্নিত করা সম্ভব হবে এবং বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ এবং নিরপেক্ষ হবে বলে এই কমিশন মতামত দিয়েছে। এতে বিচার প্রার্থীদের হয়রানি কমবে, প্রকৃত আসামিদের সাজা হবে, নির্দোষ মানুষ ফাঁসবে না এবং তদন্তে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হবে। এই কমিশন একটি স্বতন্ত্র সংগঠনের মাধ্যমে বা প্রতিষ্ঠানের মাধ্যমে পুলিশের কাছ থেকে ফৌজদারি মামলার তদন্ত দায়ভার আলাদা করার জন্য একটি সুনির্দিষ্ট এবং কাঠামোগতভাবে পরিকল্পনা সংশ্লিষ্ট সরকারকে দিয়েছেন এবং এই পরিকল্পনা বা সুপারিশ কতটুকু কার্যকর হবে বা করা সম্ভব হবে, সে বিষয়টা সামনে আমরা দেখতে পাবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।